بسم الله الرحمن الرحيم সুস্থ সংস্কৃতি দেশ গড়ার হাতিয়ার। আমি যে কথা বলতে চাচ্ছি, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার চলতেছে। তার জন্য প্রয়োজন দেশপ্রেম এবং নিজেকে সৎ রাখা। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ফুলের মতো পবিত্র থাকে, কিন্তু সে যখন বড় হয় তখন সে বিভিন্ন কারণে ভুল পথে ধাবিত হয়। আমি কিন্তু সবার কথা বলছি না। কিছু কিছু শিশু তরুণ পড়াশোনা না করে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এর পরিণতি হয় ভয়ঙ্কর। সে পরিবারের বোঝা, সমাজের বোঝা, জাতির বোঝা এবং নিজের জীবন ক্রমাগত ধ্বংসের দিকে চলতে থাকে। আর এইসব বখাটে ছেলেরাই স্কুল কলেজে মেয়েদেরকে রাস্তাঘাটে উত্তপ্ত করে। বিভিন্নভাবে মেয়েরা যৌন হয়রানির শিকার হয়। আমাদের এই গল্পে এক স্কুল ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে মারা যায়, আর অন্য ছাত্রীর স্কুল বন্ধ হয়ে যায়। আসুন আমরা দেখি এর প্রতিকার কোথায়। আমরা চাই এই সমাজ থেকে এই মারাত্মক সমস্যা দূর হোক। ময়না একলা একলা হেলে দুলে কই যাইতাছো? এসব কি কইতাছেন? কইতাছিলাম তোমার সাথে আমারে রাখবার পারো না, আমি তোমারে বহুত ভালোবাসা দিনু। আপনারা এসব কি করতেছেন? ভাইজান হ্যাঁ ভয় পাইছে। ভাইজান চলেন ওর ভয়ের কারণটা দূর করে দিই। চুপ কর, ফাঁকা মাঠে গোলের কোনো মূল্য নাই। আমি এই দুধ দিলাই কেলু। আপনার বাজে কথা কইতেছেন কেন? আমার বাড়ি যেতে দেন। যাইবা না কেন? যাইবা, এত তারা কিসের? আগে একটু ভালোবাসাবাসি করি। আপনারা এসব কি করতেছেন? আমারে ছাড়েন। আজ বেশি কিছু করুন না, একটু ইঁদুর বিলাই খেলুম। আমারে ছাড়েন, আমি বাবারে কইয়া দিব কইলাম। ময়না এর বাবার বলে দে। ময়না রে ময়না, আমি ভয় পাইছি, কইয়া দিও না কইলাম। ভাই গোলটা কি করবেন? ওয়ালে ভাই আসছে। এই চুপ 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 চুপ। তোমাকে কি বলছিল? ওরা আমার বাজে কথা। ওরা ভালো ছেলে না। তাহলে রাস্তাঘাটে আমার এভাবে বিরক্ত আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। আচ্ছা, ওদের মা বাবার সাথে কথা বলতে হবে। আমি তো পুলিশে জয়েন দিচ্ছি, তারপর তাদের একটাকে ছাড়বো না। আসো। বাবা বাবা আমার দেরি হয়ে গেছে তাই না? দেরি করে আইসা আবার কইতেছে দেরি হয়ে গেছে। কি করুম ক? বিল্লা ভাই আমারে রাস্তাঘাটে জ্বালাতন করতেছে। আবার শুরু করছে বিল্লা? কেউ ছিল না? ওয়ালি ভাই আসাতে ওরা চলে গেছে। ভাবিস না, দেখি আমি কি করতে পারি। চল খেতে দিবি, চল। এবার বলি জনগণ শোনো দিয়া মন, বিয়া শাদির ব্যাপারে হও সচেতন। বাল্যকালে বিবাহ আইন সিদ্ধ নয়, এই ব্যাপারে আমাদের কিছু বলতে হয়। আমাদের বাংলাদেশে শহরে ও গ্রামে বাল্য বিবাহের নজির আছে সবখানে। 18 বছর না হইলে সাবালিকা নয়, প্রচলিত আইন আছে জানিও নিশ্চয়। বাল্যকালে বিবাহ স্বাস্থ্য নষ্ট হয়, গর্ভবতীর জীবনে ঝুঁকি থেকে যায়। কিশোর আর কিশোরীর বিয়া বৈধ নয়, দেশ নীতি স্বাস্থ্য নীতি এই কথা কয়। বাবা মা যারা আছো হও সচেতন, এবার বলি অন্য কথা শোনো দিয়া মন। যৌতুকের বিরুদ্ধে করো আন্দোলন, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া সমান অপরাধ।
যৌতুকের আক্রমণ ঠেকাও সমাজ, শত শত গৃহবধূ যৌতুকেরও বলি, অসময়ে দুনিয়া ছেড়ে গিয়াছে চলি। নিরহ পিতা মাতা হলো সর্বহারা, মেয়ের বিয়ে দিতে গিয়ে ভিটে মাটি ছাড়া, স্বামীর ঘরে অত্যাচারে বধূ দিশে হারা। এমন কাজ করে যারা অভিশপ্ত তারা, বিবাহে যৌতুক প্রথা বন্ধ করো ভাই। এ বিষয়ে এখন সবার অংশগ্রহণ চাই। সুস্থ মানুষ সুস্থ জাতি সুস্থ দেশ চাই, বিবাহে যৌতুকের অবসান চাই। আরো কিছু কথাই আমরা এখন বলে যাই, বুঝতে হবে শুনতে হবে নইলে উপায় নাই। ইপটিজিং ইপটিজিং এ সমাজে আছে সবখানে, ভুগছে কত কিশোরী এই কারণে। সর্বস্তরের মানুষ তোমরা এগিয়ে আসো ভাই, এই অপরাধের আমরা অবসান চাই। সবাই মিলে একসাথে করো আন্দোলন, বাঁচাও সমাজ বাঁচাও জাতি বাঁচাও জীবন। কি গো গায়ে, আজ কোন দিকে গান করবার গেছে? মুরাদনগর গ্রামের উত্তর পাড়ায় গেছিলাম ভাই। গেছিলাম তো। ও নতুন গান ধান বাজছেন নি? গায়ের মানুষ, গান তো বাদুনি লাগবো। কিরে কি কাজ করা? ঠিকই তো। আপনাদের বিপদ আপদে যদি আমাকে স্মরণ করেন তাহলে আমি আপনাদের পাশেই থাকবো। কি কোন মাস্টার সাহেব, প্রয়োজন হইলে ঠিকই স্মরণ করবো। আজ তাইলে আসি, আসসালামু আলাইকুম। আমার নাম বিল্লাল, লোকে আমার বিল্লা ভাই কয়। আর বিল্লা ভাই ইঁদুর দইরা খাই। এদের পাইলেন কই? খেলার মধ্যে বিল্লা ভাই ইঁদুর বিলেই তো ভালো খেলে। বিল্লা আমার নাম, ইঁদুর ধরলে ছাড়ি না, আর ইঁদুর আমায় দেখলে বাঁচে না। বিল্লা ভাই ওই যে ইন্দুর যাই, চলো একটু ইঁদুর বিলাই খেলি। ওকে। কি ব্যাপার, আপনারা আমার রাস্তা রোধ করলেন কেন? বিল্লা যখন খারায় তখন কেউ কথা কয় না, তুমিও কোনো কথা কইবা না। আমি কি বুবা চুপ করে থাকবো? হ, চুপ করে থাকবা। ভাই একটু দীর্ঘ চলো চলো। আমি চিৎকার করবো। কি হচ্ছে এখানে? স্যার বিল্লা আমার জোরাজুরি করতেছে। ময়না, ওর গালে একটা কষে থাপ্পড় মারো। এটা কি দেখলাম, মাথা আমার গরম হয়ে যাচ্ছে। আমি কিছু গরম নেই। চল বাইরের জন্য কিছু আয়োজন করি। হ্যাঁ আয়োজন কর, চল। কেমন আছেন করিম ভাই? ভালো নাই, মন মেজাজ একদম ভালো নাই। তো আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। কেন আমি আবার কি করলাম ডাস করে? কিছু করো নাই, অহন করণ লাগবো। কি করবেন কয়ে ফেলান ডাস করে? আমার অনেক কাজ। আমার মাইয়াডারে বিয়ে দেওয়ান লাগবে। ডাস করে এটাই কি কইলেন? কি করুম খ, রাস্তাঘাটে বিল্লা আমার মাইয়ারে জ্বালাতন করবো, আর আমি ছায়া ছায়া দেখুম। করিম ভাই মায়েরা তো এখনো বিয়ের বয়স হয় নাই। ডাস করিয়া দেশে কি বিচার আছেন নাই? আর কত বিচার দিমু, ফলাফল তো যে লাও সেই খদু। অন তুমিই কও, আমার মাইয়াটার জন্য পাত্র জোগাড় করতে পারবে কিনা? ডাস করে এটা কি শুনাইলে? আমার কাজ তো মায়েকে পাত্র জোগাড় করা। এখন কত তোমার মায়ের লাগিয়া কোন ধরনের পাত্র জোগাড় করা লাগবো? বাকি ভাই, ছেলেটা যাতে মুসলমান হইলে হইব, আমার মেয়েরে শুধু বিয়ে দেওয়ানোর কাম, বুঝছেন? ডাস করে করিম ভাই এটা কি শুনাই গেল? মাইয়া হের বিয়ে দিব হে, ডাস করে এখানে আমার কামটা কি? আজকে রাসূল তোমাকে কতবার বলতে হবে? কেন, কি বলতে হবে? কেন তোমার মনে নেই? সত্যি বলছি, আমার কিছুই মনে নেই। প্রেম করার বেলায় তো সবকিছুই ঠিকঠাক। তুই একটা জিনিসই আমি একটু বেশি ভালো পারি। আচ্ছা তুমি যে এখন ইনকাম করতেছো, শেষকালে কি সেই ইনকাম করতে পারবে? শেষকালের জন্য টাকা কোথায় পাবে? কেন?
আমার ছেলেরা দেবে, যদি না দেয় তখনকারটা তখন দেখা যাবে। তুমি আমার কথা শোনো, সোনালী লাইফ ইন্স্যুরেন্স দিবে। তোমার বেতনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে একটা বিমা করবে। মাস শেষে তুমি বিমার দ্বিগুণ টাকা ফেরত পাবে। শেষ বয়সে তুমি সেই টাকা দিয়ে জীবনযাপন আরামে করতে। তার মানে তুমি বলতে চাইতেছো যে তোমাদের কোম্পানিতে আমি একটা পেনশন বিমা করি? এই তো তুমি বুঝতে পেরেছো। টাস করে আমি কারা দেখলাম, এরা কি বিবাহিত জুটি নাকি অবিবাহিত? যদি বিবাহিত হয় ডাস করে আমার টাকা মাটি বিবাহিত এই যে দেখি মাস্টারের ছেলে, মাস্টারের সাথে তার ছেলের বিয়ে আলাপটা করতে হয়, ডাস করে আলাপটা করে ফেলি যাই। এই ওদের যা করতে বলছি তোরা করছস? ভাই আমরা সব সময় পাহাড়াইতে গেছি, ময়না কোনো রকমই ঘর থেকে বের হয় না। বের না হইয়া যাইব তো। আমার নাম বিল্লাল, লোকে আমারে বিল্লা কয়। আর বিল্লার ইঁদুর দেখলে জিব্বাই লেক 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 করে। ভাই এখন কি করুন কোন? আরো কয়দিন কি পাহাড়ায় থাকুম? অবশ্যই পাহাড়ায় থাকবে। স্কুলের সামনেও যাওন যাইব না। স্কুলের সামনে যাবি কেন? তোরা রাস্তায় থাকবি, সুযোগ পেলেই ধরে নিয়ে আসবি। আমার অশান্ত মনটা যে তোরা কখন শান্ত করবি। ভাই আর কয়টা দিন সবুর করেন, ময়নাকে তো ঘর থেকে বের হতেই হবে। বের না হয়ে যাইব তো। ময়না যখন আমার হাতের মুঠোয় আসবো তখন ময়নার সাথে ইঁদুর বিলাই খেলে চল। আমি স্কুলের সামনে পাহারা বসেছি, আপনি ময়নাকে স্কুলে পাঠাবেন। আমার মন থেকে ভয় দূর হচ্ছে না। রায়হান প্রতিদিন একবার করে স্কুলে যাবে বলছে, আপনি নিশ্চিন্তে ময়নাকে স্কুলে পাঠাতে পারবেন। ঠিক আছে, আমি ময়নাকে স্কুলে পাঠাবো। আজ আমার কাজ আছে, আমি আসি। এবার বলি জনগণ শোনো দিয়া মন, বিয়া শাদির ব্যাপারে হও সচেতন। বাল্যকালে বিবাহ আইন সিদ্ধ নয়, এই ব্যাপারে আমাদের কিছু বলতে হয়। আমাদের বাংলাদেশে শহরে ও গ্রামে বাল্য বিবাহের নজির আছে সবখানে। 18 বছর না হইলে সাবালিকা নয়, প্রচলিত আইন আছে জানিও নিশ্চয়। বাল্যকালে বিবাহ স্বাস্থ্য নষ্ট হয়, গর্ভবতীর জীবনে ঝুঁকি থেকে যায়। কিশোর আর কিশোরীর বিয়া বৈধ নয়, দেশ নীতি স্বাস্থ্য নীতি এই কথা কয়। ওরা এখন আসতেছে না কেন? ময়নাকে রাস্তা থেকে তুলে আনতে এত সময় লাগাতে কথা না? ওদের পাঠানোটাই আমার ভুল ছিল। কি ব্যাপার, তোরা চুপচাপ খাড়াই রইলি কেন? আমার ময়না পাখি কই? ভাই ময়নার সাথে আর একটা মেয়ে ছিল। অন্য একটা ইঁদুর নিয়ে আসলি না কেন? ভাই নিয়ে আসতাম কিন্তু কেউ কি বাধা দিয়েছে? আর যদি বাধাও দিয়ে থাকে তোদের বহুত জোর ছিল না? হঠাৎ দেখি রায়হান ওদের পিছনে পিছনে হাঁটতেছে। আমার নাম বিল্লাল, লোকে আমারে বিল্লা কয়। আর ইঁদুর দেখলে বিল্লার জিব্বাই লেখ লেখায়। সোনার চান রায়হান, ময়নারে তুই কয়দিন পাহারা দিবি? ভাই এখন আমরা কি করু? বাতাস কর। এই আমার দে।
ওয়েদারটা এখন অনেক গরম, চলো এখন ঠান্ডা করে আসি বাইরে। এভাবে আর কয়দিন, আমাকে ঘরে তোলার ব্যবস্থা করো। তোমাকে কি আমি বিয়ে করে ফেলে রেখেছি যে ঘরে তুলবো? তুমি আমাকে বিয়ে করবে না? আমি কি বলেছি তোমাকে বিয়ে করবো না? তুমি আসলে কি করতে চাও আমাকে খুলে বলো তো। আচ্ছা, আমি কি একবারও বলেছি তোমাকে বিয়ে করবো না? তাহলে বাড়িতে আলোচনা করছো না কেন? একটা সঠিক সময় আসুক, আলোচনা করবো। এবার চলো তো। ডাস করে কত থেকে তোমরা কোত্থেকে আসতেছো? ও চাকরি থেকে আর আমি অফিস থেকে। ডাস করে ও মানে? মানে আমার কথা বলতেছে, আপনি কোথায় গেছিলেন? ডাস করে এটা কি কইলা? আমার বাপদাদার ব্যবসা, গটকালি ব্যবসা। তোমাদের বিয়ের গটকালি তো আমার করতে হবে, তাই না বাবারা? আমাদের বিয়ের গটকালি মানে? আমাদের বিয়ে হবে আপনাকে কে বলেছে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। এখন কত কথা চালামু দিকে তাকাই। আমরা একে অপরকে পছন্দ করি। ডাস করে বুঝতে পারছি, যা করে আমার করণ লাগবে। এখন চলি। এখন কি হবে? কি হবে? যা হবার তা হবে। রে তখন না কইছি আমার মন মেজাজ ভালো নাই, নতুন ইঁদুর পাইলে আমার লাগে নিয়ে আসার কথা না। কি করলি তোরা? ভাই ইঁদুর একটা পাইছি, ছবিও তুলে নিয়ে আইছি। এর ছবিটা দেখা তো। আমার নাম বিল্লাল, লোকে আমারে বিল্লা কয়। আর বিল্লা ইঁদুর দেখলে বিল্লাল জিব্বাই লেক 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 করে। ইঁদুর আমার দেখলে বাঁচে না, আমি ইঁদুর ছাড়ি না।
বাবা এই নাও তোমার খাবার। না রে মা, খেতে মন চাইতেছে না। তা কি হয়, খা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে মন চাইতেছে না মা। বাবা আমি আছি তাই জোর করে খাওয়াচ্ছি, আমি না থাকলে কে খাওয়াবে? কি বলছিস মা? তুই কোথায় যাবি? এই ধরনের কথা কেন বললি? আমি কোথাও যাচ্ছি না, এমনি বললাম, খেয়ে নাও তো। ঠিক আছে মা, আর খাবো না। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ভিতরে যাও। ময়নার বাবা বাইরে গেছে, কাজটা অহনই করা লাগবে। এই চুল নিয়ে পড়ে থাকার আমার সময় কোথায় মা? তুই এমন কি কাজ করিস? কেন মা, স্কুলে যাওয়া, পড়াশোনা করা, লেখাপড়া করা, এগুলো কি চারটিখানি কথা? সাবান না বাবা, তোর কাছে মহাভারত হয়ে গেল। কিসের মহাভারত? তোমরা মা মাইয়া মিল্লা কিসের আলোচনা করতেছো? তোমার মেয়ে নিজের মাথাটাও আঁচড়াতে পারে না। বাবা, মা সামান্য মাথা আঁচড়ান নিয়ে আমাকে কথা শুনতেছে। তুমি আমার মাইয়ারে কথা শুনাইতে পারো না? মেয়েকে বেশি আছে, তুই মাথা তুলো না। ওর একটা মাত্র মাইয়া, একটু আদর তো করবোই। কই তোমার হলো? হয়েছে যাচ্ছি। তোমার খিদে পেয়েছে বুঝি? চলো চলো। তোমরা মাকে এখানে কেন ধরে নিয়ে আসলে? যাইবা কখন যাইবার পারবা না। আমার নাম বিল্লা, লোকে আমার বিল্লা কয়। ইঁদুর দেখলে আমার ভাই লেখ লেখ। চলো না গো, একটু ইঁদুর বিড়াল খেলি। আপনি এসব কি করতেছেন? বাবা মা যারা আছো হও সচেতন, এবার বলি অন্য কথা শুনো দিয়া মন। যৌতুকের বিরুদ্ধে করো আন্দোলন, এই অপরাধের আমরা অবসান চাই। সবাই মিলে একসাথে করো আন্দোলন, বাঁচাও সমাজ, বাঁচাও জাতি, বাঁচাও জীবন। কি করবো আমি এখন? ওরা তো আমায় ছাড়বে না। আমি কি এখানে খাওয়াতে পারবো? হবে এখন আমার।
চিন্তা করার কি আছে, আমি আছি না। ভাই আমার চাই না। ভাই ছেড়ে দিতে কয়। ছেড়ে দিতে কইলি কি ছেড়ে দেওয়া যায়? শোনা, আজ তোমার আমি ছাই রাখি। এই তোরা একটু বাইরে যা, পাহাড়ায় থাক, আমি একটু ইঁদুর বিলাই খেলি। এই চল ভাই একটু খেলু। চল। কাছে আসবে না, কাছে আসবে না। এইভাবে চুপচাপ বসে থাকলে তো হবে? আমাদের একটা কিছু করতে হবে, ফাইনাল পোস্টমর্টম করতে হবে। আপনারা থানায় গিয়ে একটা জিডি করেন, তারপরটা আমি দেখব। চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আমাদের একটা কিছু করতে হবে। মা, আজকে স্কুলে না যাইলে হয় না? কি কর? সামনে না তো পরীক্ষা? হবে মা, ময়না মারা যাওয়ার পর কেমন যেন আমার ভালো লাগে না, খুব ভয় ভয় লাগে। ভয়ের কি আছে? কিসের ভয়ের কথা কইতাছো? ওসব স্কুলে যাইতে ভয় খাইতেছে। ভয় পাওয়ানোর কিছু নাই, আমি তোর লগে যাবো। চল বাবা, তুমি কি আমার লগে যাইবা? তুই যা, আমি আনতেছি। এই বাবা, প্রত্যেকদিন কুসুম স্কুলে নিয়ে যেতে পারবা? আরে ভয় যখন পাইছে, বিয়ে হয়ে গেলে সেই জন্য ঠিক হয়ে গেছে। যাও তাহলে, আসার সময় সদা করে নিয়ে আসেন। ডান্স কই? আসসালামু আলাইকুম কাশেম ভাই, কই যাইতেছেন? ওয়ালাইকুম সালাম। কুসুম স্কুলে যাইতে ভয় পাইতেছে, তাই লগে লয়ে যাইতেছে। ডান্স কই? ডান্স করছি ভালো না, যান সঙ্গে লইয়া যান। মোটক তাহলে আছি। ডান্স করিয়া তেমন করতে একটা টিকে খাইয়ে ফেলালি। আহারে, মনের বিয়েটা আমার হাত দিয়ে হলে 5,000 টাকা পাইতাম। বিল্লা হামদা আমার টাকার মধ্যে আগুন দিছে। ডান্স করিয়া কাজটা তো কাজ হইতো না। আচ্ছা রাসেল, এইবার অন্তত একটা বিয়ে কর। বাবা, এত তারা কিসের? সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। আমার এমন কি বয়স হয়েছে যে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে? বিয়ের তো বয়স হয়ে গেছে, তোকে অবশ্যই বিয়ে করতে হবে। ডান্স করিয়া ওই কথাটা আমি তোমার ছেলে কইতেছিলাম, জি যাও। হ্যাঁ বাস। চাচা, আপনার আর কোনো কাজ নেই, খালি আমার পিছনে? ডান্স করিয়া হেডেই তো আমার কাজ। ছেলে মেয়ে দেখলে তারপরে জোড়া লাগাইয়া ঘর বাইন্দা দিই, আর আমিও ডান্স করিয়া সাইডে টাকা পয়সা পাই। পাখি, আগে আমি ছেলেকে ঠিক করি, তারপর তোমাকে মেয়ে দেখতে বলবো। মেয়ে দেখতে হবে না? বাবা বললো না আপনাকে পরে জানাবে, এবার আপনি জানতো। আচ্ছা চলো চলো, বাড়িতে চলো, আলাপ বাড়িতে হবে। তারে লই এখানে তো মানুষ খায়। ও বুঝতে পারছি, আজ আমার ময়নার বিয়া। আমার ময়না লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি যাইবো। ও খায়েন, তুমিও খাইয়ে যাইও। খান, আপনারাও খাইয়ে যাইও। চাচা, আমনে চলে আপনারা বাড়ি পৌঁছাইয়া দিয়ে আসি। না না, আমার বহুত খাম। গায়েন, তুমি এখানে থাকো, আজ আমার ময়না শ্বশুর বাড়ি যাইবো। ময়না রে, ময়না রে, মারে কাঁদিস না, দেখোস না আমি কাঁদতেছি না। লাল শাড়ি পইরা তৈরি হ। কি খবর কুসুম? আমার দিকে ভয় পাইছি মনে হয়। দয়া করে আমার রাস্তা ছাড়েন, আমারে যাইতে দেন। হাসে না, অমন করে না। আমি যে তোমার ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ? তোমার আমি ছাড়ুম না। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি।
বিল্লা ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি, তোমার জন্য আমি পাগল। বিল্লা ভাই আমি এখন স্কুলে পড়ি, এসব কথা শোনা এখন আমার জন্য পাপ। পাপ? কিসের পাপ? তোমারে আমার কাছে ধরা দিতেই হবে। তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমার নাম বিল্লাল, লোকে আমার বিল্লা কয়, আর বিলাই দেখলে আমার জিব্বাই লেক লেকায়। বিল্লা ভাই আমার ছাড়েন, নইলে এখন আমি চিল্লাবো। চিল্লাও, যত খুশি পারো চিল্লাও, দেখি এই বিল্লার সামনে আসে কোন শালা। বাঁচাও বাঁচাও। বাচ্চা এই পুরো রাস্তায় ওসব কথা। আমার নাম বিল্লা মাস্তান, বারদাস তো ভাগ এখান থেকে। মাস্টার আসতেছে, মাস্টার চলো চলো চলো, আসো আসো। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বকাটে ছেলেদের অত্যাচারে মেয়েরা তো স্কুলে আসতে পারে না। এই মাত্র বিল্লা কুসুমকে নিয়ে রাস্তায় টানা হেঁচড়া করেছিল, আমি বাধা দিয়েছিলাম বলে ওরা আমাকে। না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। চলো এবার থানায় যাবো। চেয়ারম্যানকেও জানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো। কি পাখি ঘটক, মেয়ের জন্য একটা পাত্র খুঁজতে বললাম, পাত্র কি একটা পাইলা না? বদনাম করার জন্য পাত্র পাইতেছি না। তার মানে বুঝলাম না। যে সম্বন্ধ নিয়ে আসি, বিল্লের কথা শুনলে সে সম্বন্ধ দৌড়ে ফেলাই। আমার কেউ বিল্লেরে ভালোবাসে না। ওকে, তার কর্মকাণ্ড আমিও পছন্দ করি না, কিন্তু জন্ম দিয়েছি বলে ফেলতে পারি না। তারপরেও চেষ্টা করব। চললাম। আচ্ছা ঠিক আছে। ঘটক চাচা, ও ঘটক চাচা, বাড়িতে আছেন? ওরে বাবা রে, এ দেখি বিল্লা মাস্তান। চাচা চলে যাচ্ছেন কেন? আইতাছি তোমার সাথে আমার দরকার আলাপ আছে, আহেন এদিকে। আইতাছি আইতাছি। বাবা কেমন আছো? ডাস করে কইয়ে ফেলো। ভালো না চাচা, ভালো না। তা আপনার ঘটকালি কেমন চলতেছে? কি যে কও, জিনিসপত্রের যে দাম, সরকার যা নিয়ম করছে 18 বছরের আগে মায়ের বিয়ে দন যাইব না। আরে মায়েরা তো কুড়িতেই বুড়ি, পোলাগো বলে 21 বছর আগে বিয়ে করন যাইব না। যত সব ফালতু আইন, কি কও বাবা? ঠিকই কইছেন চাচা, সরকার যে কত নিয়ম করব, সব নিয়ম যে মানতে হইব এমন তো কোনো কথা নাই। আমার নাম বিল্লা মাস্তান, লোকে আমারে বিল্লা কয়। ইঁদুর দেখলে আমার কি ভাই লেক লেকায়। ডান্স কইরা একদম ঠিক কথা কইছো বাবা, এই জন্য তো তোমার আমার এত ভালো লাগে। তা বাবা অনেকক্ষণ সুখটান দিই নাই, বিড়িটির আছে নাহি? অবশ্যই চাচা। এলো পেনশন সিগারেট, দাম 10 টাকা। আহা কি যে মজা, বন্ধন সিগারেট। বংশন না বেনশন। চাচা আপনারে আমার একটা কাম করে দেওয়া লাগবো। কাম নাশ করে কত বাবা কও, তোমার কাম তো করই লাগবো। চাচা না মানে কইছিলাম ওই কুসুমের কথা, কাশেম মিয়ার মাইয়া কুসুম। কুসুম চিনছি, ও তো স্কুলে পড়ে, মাইয়া তো সুন্দর। তা বাবা তোমার কামটা কি? চাচা কুসুমরে আমি বিয়া করুম। চাচা কুসুমরে না পাইলে আমি পাগল হয়ে যাবো কইলাম। চাচা কুসুমরে আমি আই লাভ ইউ করি, যেমনি করে পারেন চাচা আপনি কুসুমের লাগে আমার লাইনটা একটু ফিটিং করে দেন তো। কুসুম রে ছাড়া আমার ভাই বাঁচবো না। খারাপ তো, কুসুম তো স্কুলে পড়ে, বয়স কত হইব? 13-14? না না, ঘটনা তো খারাপ, আইনে তো খাটে না।
18 বছর না হলে বিয়ে দন যাইবো না। আইনের গোষ্ঠী কিলাই চাচা বুঝছো? চাচা তুমি বেশি কথা কইলাম, আমার কাম না হলে খবর আছে কইলাম। এই নাও 1000 1000 টাকা। ছাগলের দাম দিয়ে হাতি কিনবে চাও বাবা, আরো কিছু ছাড়ো। চাচা বুঝছো, তুমি কিন্তু বেশি কথা কও। আমার কাম না হলে খবর আছে কইলাম। হ্যাঁ এলো আর 500। আমার কাম হন চাই, নাইলে কিন্তু খালাস। বুঝছি বাবা বুঝছি, তোরা তোমার কাম হয়ে গেছে, মানে আমি আল্লাহ ভরসা করি। সোনার সান ময়না কুসুম, অহন তুমি কই যাইবা? তোমার আমার সাথে করণই লাগবে। এই চল। তোমাকে বিমা করতে বলছিলাম, তুমি বিমা করলে না কেন? বিমা করে কাম চালাপালা করে হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং 7 দিনের মৃত্যুর দাবি পরিশোধ করে। ঠিক আছে, তোমার সাথে একদিন অফিসে গিয়ে সব কিছু জেনে নেবে এবং একটা বিমাও করবে। এখন বলো, তুমি আমাদের বিয়ের ব্যাপারটা কি করলে? বাবার সাথে আলাপ হয়েছে, হয়তো কয়েকদিনের ভিতরে তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবে। সত্যি বলছো তো তুমি? সত্যি 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 সত্যি।
জানো মা রাস্তা তো বিল্লা মারে টানাটানি করে। এসব দুষ্ট ফুলাফান লাগা আমার মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। মা আমি তো পড়তে চাই। না না, আমার মাইয়ারে স্কুলে যাওয়ার দরকার নাই। আগে আগে ওই বিল্লার বিচার হইব, তারপর দেখা যাইব। হারাম দাদা, আমার মাইয়ার লইয়া টানাটানি, দরকার হইলে মাইয়ারে বিয়া দিয়ে দিব। বাবা তুমি এসব কি কও? তুমি না কইছিলে আমার মেয়ের লেখাপড়া করাইবা। ঠিকই কইরে মা, আমরা গরিব মানুষ, গরিবের লাগা বিচার আসার নাই। শোনো, এখন বিয়ার চিন্তা ছাড়ো। আমার মায়ের বয়স মাত্র 14 বছর, এখন বিয়া দিব না। আসসালামু আলাইকুম কাসেম ভাই, আইসা বললাম। তুমি তুমি কেন আমার বাড়িতে? ও আমি পাখি ঘটক। দাস করে কেমন আছেন কাসেম ভাই? ভালো আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে কইরা? দাস কইরা যার যাই কাম মাইয়া পড়ালে বাপ মা চিন্তা বাইরে যায়, তেমনি আমারও। তা আমার এখানে কেন? না মানে দাস করে কইতেছিলাম কি, তোমার মায়ে তো ডাঙ্গর হয়েছে, ভালো ভালো খোঁজ পাইয়া তোমার কাছে আসলাম আর কি। না না, আমার মাইয়ার বিয়ার বয়স হয় নাই, আমি এখন ওরে বিয়া দিব না। দূর মিয়া, মায়ের গা আবার বয়স, ভালো ফলা তো সবসময় পাওয়া যায় না। চিন্তা করো মিয়া, বিয়ে তো চলতে লাগবো না, এই সুযোগ সবসময় পাইবা না। পাখি পোলাডা কেডা কত দেখি? মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লা, যেমনই খানদান তেমনই পয়সাওয়ালা। না না, এখন আমার মায়ের বিয়া দিব না। বাবা এই পোলাই বিল্লা মাস্তান যে আমার রাস্তাঘাটে জ্বালাতন করে, তার লগে বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। কি ওই পোলার লগে আমার মাইয়ার বিয়া? ডান্স করে বিয়ার পর সব ঠিক হয়ে যাইব। ঠিক অনেক গোষ্ঠী কি লাই? অহন অহন তুমি আমার বাড়িতে বাইরো। ডান্স করে আমার কথাটা একটু চিন্তা করো। গেলি ওরে বাবা রে, তাহলে ককটেল সাইড এই দিমু। গেলি বিল্লালের জ্বালায় কুসুম কদিন ধরে স্কুলে আসতেছে না। এর বাবা তো ভালো মানুষ ছিল, ও কেন এরকম হইলো? আরে কথায় আছে না, আলেমের ঘরেই জালেম। দেখেন কুসুমদের বাড়ি থেকে পাখি গোটা চালিয়ে আসতেছে মনে হয়। হ না, হ না, আর বাড়ির লোক মনে হয় মারতে তাড়া করেছে। ডান্স করে আমিও হন যাই। খারাও ঘটক, তোমার শাস্তি হন দরকার। অবশ্যই তুমি জানো যে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া সরকারি আইনে তো নিষেধ আছে। তার উপর যার জন্য তুমি বিয়ের সম্বন্ধ নিয়ে গেছো সে একজন অপরাধী, নেশা করে, রাস্তাঘাটে মেয়েদের হয়রানি করে, অসভ্যতা করে, তার হয়ে তুমি ঘটকালি করতে গেছো। লজ্জা করে না তোমার? না মানে কইছিলাম কি, ঘটকের বাচ্চা বিল্লালের কাছ থেকে কয় টাকা নিয়েছে? ডান্স করে আমাকে ছাড়িয়ে দাও, প্রেসার করব না। কান মালা খাইতেছি, নাক মালা খাইতেছি, চোখ মালা খাইতেছি, ছাড়ে দাও বাবা, কান দিয়ে উবুস করতেছি। আমার ছেড়ে দাও বাবা, আমার ছাড়া আর করুন না, আর করুন না বাবা, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমার হাত থেকে পালিয়ে আর কয়দিন বাঁচবি? ধরা তোকে পড়তে হবে। ভালো ভালো, আমার ময়না শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি, বিল্লাকে আমি ধরবই ধরবো। তুমি আসবে তো বাবা আমার মেয়ের বিয়েতে? আমার মেয়ের বিয়েতে তুমি আসবে তো? কাঁদিস না রে ময়না, কাঁদিস না, কাঁদিস না রে ময়না। আচ্ছা আপনি আমার উপর বিশ্বাস রাখেন। বিশ্বাস? ময়না তুই আমাকে ডাকতেছিস, আমি আইতাছি আইতাছি। কি করিম ভাই, কই গেছিলা? আমার মায়ের বিয়েতে তোমরা গান করবা, কেমন? তোমরা গান করবা, গান করবা। চাচা মেয়ে ইস্যুকে একেবারে পাগল হয়ে গেল। ফুলের মতো মায়েরা বিল্লার অত্যাচারে মইরা গেল। বাবা ওই বেচারা কি সহ্য করবো কম তো? বিল্লা কোনোভাবে পার পাবে না। বিল্লার নামে থানায় 2টা কেস হয়েছে। গাইন ভাই আপনি তো সারা গ্রামে ঘুরে ঘুরে গান করেন, বিল্লার খবর পেলে আপনি আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে বাবা, আমি দেখবো লগে তোমার জানাবো। চেয়ারম্যান সাহেব, আমরা থানায় যাচ্ছি বিল্লার বিরুদ্ধে মামলা করার জন্য। আপনি জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমি তো প্রতিনিধি হিসেবে তোমাদের সাথে সবসময় আছি, আমি তো আর কোনো অন্যায় করতে পারি না। তাহলে চলেন আমরা থানায় গিয়ে মামলাটা করেই আসি। চলেন। ঠিক আছে চলো। কুসুম, ও কুসুম। স্যার আপনারা? মাস্টার সাহেব, রায়হান, আপনারা আমার বাড়িতে আইছেন, আমি খুশি।
কুসুম, কাল থেকে তুমি স্কুলে যাবে। আচ্ছা, আমরা আপনার দেখেন মায়েরারে স্কুলে পাঠাতে পারবো, ইচ্ছা ছিল মায়েরারে লেখাপড়া শেখাবো। অবশ্যই পাঠাতে পারবেন। কুসুম খুবই ভালো ছাত্রী, সে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। বিল্লার বাবা বলেছে সে বিল্লাকে পুলিশের হাতেই তুলে দেবে। আমরা থানায় অভিযোগ করেছি, বিল্লা এখন পলাতক আছে। পুলিশ বিল্লাকে ধরবেই, মনে রাখবেন ওরা কেউ পার পাবে না। চলেন স্যার। দেশে এখনো আইন কানুন আছে, সৎযোগ্য মানুষ আছে। চলেন মা, খিদা লাগছে। এইভাবে পলাই থাকতে আমার আর ভালো লাগে না। ভাই কি করুম, কোন কি করুম ভাই? বলাই থাকতে কি কারো ভালো লাগে? ওই এই ওয়ালির বাচ্চা পুলিশ অফিসার আমি ছাড়ুম না, ওই পুলিশ অফিসার রে চিনে জবাই করে দিব। চল আমার লগে। এই ভাইয়ের লাগে আমরা আর নাই, চল নিজের জান বাঁচাই। চল। তারপরে বললাম তুমি বিমাটা করলে না। আচ্ছা বলো তো কি কি সুবিধা আছে? আমাদের কোম্পানি অনলাইন কোম্পানি। আচ্ছা আগামী সপ্তাহে গিয়ে একটা বিমা করে আসবো। এই যে আদন মা, আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। কি ব্যাপার চাচা? আগামী শুক্রবার আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে চাচা, বাসায় সবাইকে বলবো। আচ্ছা ঠিক আছে। এবার খুশি তো? হ্যাঁ ঠিক আছে। আজ আমার ময়নার বিয়ে। আমার ময়না লাল বেনারসি শাড়ি পরে শ্বশুর বাড়ি যাইব। শ্বশুর বাড়ি যাইব। গ্রামের সবাই সকল মানুষ খানা খাইব। সকল মানুষ আমার মেয়ের বিয়েতে খানা খাইব। ময়না, ময়না তুই আমারে পেলে শ্বশুর বাড়ি চলে যাবি। আমারে বাবা বলে কে ডাকবে? বাবা বলে কে ডাকবে? ময়না রে ময়না, ময়না রে ময়না, আমার ছেড়ে তুই চলে গেলি। ও ময়না রে ময়না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, এখানে একটা বিচার আছে। বিচার? কিসের বিচার? এখানে বিচার নাই, এখানে আইন নাই, শাস্তি নাই। এই অবিচারের জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি চলে গেছে। এখানে কোনো বিচার নাই। না 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 না, এখানে কোনো বিচার নাই, বিচার নাই, বিচার নাই, বিচার নাই। চাচা, এই এলাকায় অন্তত আমরা আর কোনো ময়নার উপর বিচার হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, একটু শান্ত হন। ফাঁসি চাই, বিল্লার ফাঁসি চাই, বিল্লার ফাঁসি চাই, বিল্লার ফাঁসি চাই, বিল্লার ফাঁসি চাই। আমার ভাইয়ের বিয়ে পর্যন্ত হইতেছে না, তুই তোর মারা পর্যন্ত মার। হ্যাঁ রাখ রে, রাখ তোরা, তোরে তোরে আমি ওই বাড়িত নিয়ে যাই আগে তোরে। ওই হঠাৎ না কই মাস্টার সাহেব, আপনার আসামি কই? বিল্লার বাবা বিল্লাকে নিয়ে আসার কথা।
এই আপনাদের আসামি আমি নিজের হাতে বেঁধে নিয়ে আসছি। এই পোলা আমার নিজের সংসার ধ্বংস করছে, নিজের মায়ের পর্যন্ত মারছে। এই হারামজাদার জন্য আমার সোনার সংসার সারকার হইয়া গেছে, ওর বোনের বিয়া পর্যন্ত হইতাছে না। আমি ওর বাবা হইয়া চাই ওর ন্যায্য বিচার হোক, অন্যের পোলা যাতে ওর মতো নষ্ট না হয়। আপনি ওর বাবা? হ্যাঁ স্যার, আমি অপরাধী, আমার নিজের ছেলেরে আমি মানুষ করতে পারি নাই। স্যার আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন স্যার। কি বলছেন আপনি? আজ আপনি একটু উদাহরণ তৈরি করলেন। আপনার মতো যদি সবাই হতো তাহলে আজকে এই দেশের তরুণ ছেলেদেরই অবস্থা হতো না। না স্যার, আমরা যারা বাপ মা আছি আমরা বাচ্চা কাচ্চাদের সময় মতো শাসন করি নাই, তাই একটু একটু করে ওরা বরবাদ হইয়া গেছে। আমি বাধ্য হইয়া আজ নিজের পোলারে মারতে মারতে বেঁধে আপনাদের কাছে নিয়ে আসছি। আমার কষ্ট, আমার যন্ত্রণা এক আল্লাহ ছাড়া আর কেউ বুঝবো না। স্যার আপনার আমার লেগে চলেন তো, আব্বার এই উল্টা সিধা কথা আমার একদম ভালো লাগছে না, নিয়ে চলেন আমারে। চুপ! দেখেন স্যার, এখনো তার কি দম? এর একটু অনুতাপ নেই। মাস্তান হয়েছিস না, 14 শিখে নিয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। এমন দুলাই করবো জীবনে যেন আর মেয়েদের দিকে না তাকাস। তাহলে মাস্টার সাহেব আমরা আসি। মাস্টার সাহেব আপনিও তাহলে আসবেন, চেয়ারম্যান সাহেব আপনিও আসবেন। স্যার আমার কিছু বলার ছিল। তোর আবার কি বলার আছে? মা কি কইতে চাস স্যার রে কো। তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন নিয়মিত স্কুলে যাবে। কি বলতে চাও বলো। স্যার আমি কি বিল্লা ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? কেন নয়, কি বলতে চাও বলো। এখন বিল্লার সাথে তোর কি বলার থাকতে পারে? না মানে বিল্লা ভাইয়ের ব্যাপারে বলতে চাই। তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? স্যার আমি কি বিল্লা ভাইয়ের সাথে কথা বলতে পারো? কুসুম তুমি কি বলতে চাও বলো। আমার লোকে কথা। বিল্লা ভাই আপনি আমরা একই গ্রামের মানুষ, ছোটবেলা থেকে আপনারে দেখে আসছি। আমি আপনারে বড় ভাইয়ের মতো দেখি, আমার নিজের কোনো ভাই নেই। আপনি আমার ছোট বোন ভাবতে পারেন না? আমি ছোট মানুষ, বেশি কিছু বুঝি না। আপনার আব্বার দিকে চাইয়া দেখেন কিরকম অপরাধীর মতো খাড়াই গেছে। মারে মা, আমি এটা কি শুনতেছি? এটা কি সত্যি না স্বপ্ন? শুনতাছিস না? ও তোর ছোট বোন। আমি এখন কি করুম আব্বা? আমার বুকের ভিতরে এমন করতেছে কেন? আমার কান্না হয় কেন আব্বা? আমার কান্না হয় কেন? এই বিল্লা তো কোনোদিন কাঁদতে জানতো না। বিল্লার চোখে পানি আহে কেন আব্বা? পানি আহে কেন? আমি এত নষ্ট হইলাম কেন আব্বা? আমি এত নষ্ট হইলাম কেন? স্যার রহমান ভাই, আব্বা আপনারা আমার মাফ করে দেন আব্বা, আমার মাফ করে দেন। কুসুম বোন রে, তুই আমার মাফ করে দে, তুই আমার মাফ করে দে। কুসুম আজ থেকে তুই আমার ছোট বোন, বিল্লা তোর বড় ভাই, তোরা আমার মাফ করে দে। আমার মতে ওকে একবার সুযোগ দেওয়া দরকার। সরি, আমরা পুলিশ, আমাদের আবেগ ঠিকতে নাই। আসলে আমি অভিভূত হয়ে গেছি। আপনাদের এই মামলায় বিল্লাকে ছেড়ে দিলেও ময়না খুনের মামলায় বিল্লাকে ছাড় দিতে পারবো না। আমাকে মাফ করবেন। বিকেলে আপনাদের সবাইকে থানায় আসতে হবে। আমি ওই শালারে নিয়ে যাচ্ছি। বিয়ে বন্ধ, বিয়ে বন্ধ, বন্ধ। আমার মায়ের তো শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার বলারে কেন শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে? হ্যাঁ আপনারা কিছু বুঝছেন? আপনারা কিছু বুঝছেন? বিয়ে বন্ধ, বিয়ে বন্ধ, বিয়ে বন্ধ। শ্বশুর বাড়ি, হায় রে শ্বশুর বাড়ি। কথা গরম হয়ে যাচ্ছে। তুই এখানে থাক না। আমার ফোন আঙুল দিতে এবার খুশি তো? হ্যাঁ খুশি। কি মজা, পঞ্চম থেকে রে। আজ এই পর্যন্তই। নিজেকে সৎ রাখুন, দেশ গড়ার অঙ্গীকার নিন। আসসালামু আলাইকুম।